ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন সেক্টরে পরিবর্তনের পাশাপাশি পরিবর্তন এসেছে দেশের ক্রীড়াঙ্গনেও। দেশজুড়ে শেখ পরিবার সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর নামে থাকা স্টেডিয়ামের নাম পরিবর্তন করছে অন্তর্বর্তীকালীন সরকার। বিস্তারিত রাফিয়া মিনের রিপোর্টে। বিগত সরকারের আমলে দেশের বেশিরভাগ স্থাপনাই ছিল সরকার প্রধানের পরিবারের অনেকের নামে, ভিন্নতা ছিল না ক্রীড়াঙ্গনেও। দেশজুড়ে জেলা ও উপজেলা পর্যায়ের বেশিরভাগ স্টেডিয়ামের দশা ছিল একই। তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ঘোষণা দেয় ফ্যাসিস্ট সরকারের পরিবারের নামে কোনো স্থাপনা রাখা হবে না। তারই ধারাবাহিকতায় পরিবর্তন আসছে স্টেডিয়ামগুলোর নামেও। সবশেষ পরিবর্তন এসেছে ঢাকার পূর্বাঞ্চলে নির্মীয়মান শেখ হাসিনা স্টেডিয়ামের, যার পরিবর্তিত নাম হয় ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। এদিকে কিছুদিন আগেই পরিবর্তন হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম, যা এখন জাতীয় স্টেডিয়াম ঢাকা। এদিকে গত মাসে পরিবর্তন হয় দেশের ১৫০টি স্টেডিয়ামের নাম। সারা দেশের উপজেলা পর্যায়ের স্টেডিয়ামগুলোর নামকরণ প্রকল্প ছিল শেখ রাসেল মিনি স্টেডিয়াম, সেটা এখন পরিবর্তন হয়ে নিজ নিজ উপজেলার নামেই করা হবে নতুন নামকরণ। অবশ্য পরিবর্তনের পালে হাওয়া লাগে গত বছর থেকেই, যেখানে কুষ্টিয়ার শেখ কামাল স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম। এছাড়া টাঙ্গাইল জেলা স্টেডিয়ামের নতুন নাম করা হয় শহীদ মারুফ স্টেডিয়াম টাঙ্গাইল, আর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ মাঠের পরিবর্তিত নাম করা হয় শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ। রাফি আমিন, RTV। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট।